রিনা জঙ্গলে পথে যাওয়ার সময় এক জোড়া লাল জুতা খুঁজে পায়। জুতাটা একদম নতুন ছিল আর রিনার পছন্দ হয়। রিনা সঙ্গে করে তার বাসায় নিয়ে যায়। যাওয়ার পথে একটু আগাতেই রিনার চোখ পড়ে নতুন একটি কবরের উপর। রিনা ভয়ে সেখান থেকে চলে যেতে যায়। ঠিক তখনই এক টুকরা নববধূর কাপড় এসে রিনার মুখের উপরে পড়ে এবং কি চারিদিকে নববধূর কাপড়ের টুকরা যেখানে সেখানে পড়ে আছে। এটা দেখে রিনা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। যাওয়ার পথে রিনার বারবার মনে হচ্ছিল কেউ একজন তার পিছু করছে। রিনা যখনই পিছু ফিরে ঘুরে তাকায় কিন্তু সে সেখানে কাউকে দেখতে পায় না। হঠাৎ করে কেউ একজন পিছন থেকে রিনার কাঁধে হাত দেয়। রিনা ভয়ে খুব জোরে চিৎকার করতে থাকে। ঠিক তখনই দেখে তার ভাই। রিনার ভাই চলে আসায় সেই নববরের সাজে লোকটি আর রিনার পিছু করে না। এরপর রিনা জুতো জোড়া সঙ্গে করে তার ভাইকে নিয়ে বাড়ি ফিরে। রিনার হাতে জুতো দেখে রিনার দাদা অবাক হয়ে যায় আর রিনাকে জিজ্ঞাসা করে এই জুতো তুমি কোথায় পেয়েছো? রিনা তার দাদাকে বলে জঙ্গলের পথে আসার সময় আমি এই জুতো জোড়া পেয়েছি। এরপর রিনার দাদা রিনাকে বলে তুমি কি জানো এই জুতো তুমি উঠিয়ে নিয়েছো মানে ওই মৃত নববরকে তুমি বিয়ের সম্মতি দিয়ে দিয়েছো। এই জুতো তুমি যেখান থেকে এনেছো এই জুতো রাত হওয়ার আগে সেখানে গিয়ে দিয়ে আসো, না হলে এর পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। কিন্তু রিনা তার দাদার কোনো কথাই বিশ্বাস করে না। সেভাবে এইগুলো পুরোনো দিনের কুসংস্কার। তাই রিনা জুতোটিকে সঙ্গে করে লুকিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল 8টা বেজে যায় কিন্তু এখনো রিনা ঘুম থেকে ওঠে না। এরপর রিনার ভাই রিনাকে ঘুম থেকে ডাকতে যায়। দরজা খুলে যখনই সে ভিতরে ঢুকে তার বোনকে দেখে অবাক হয়ে যায়। তুই এমন ভাবে কেন সেজে বসে আছিস? কিন্তু রিনা বলে কই আমি তো সাজিনি। তারপর রিনার ভাই রিনাকে আয়না এনে দেখায় আর রিনা দেখে অবাক হয়ে যায়। আমি কখন সাজলাম? আমি তো সাজিনি। রিনার দাদা এগিয়ে এসে জিজ্ঞেস করে কি হয়েছে এখানে আর তুমি কেন নববধূর মতো সেজেছো? রিনা তার দাদাকে বলে আমি সাজিনি। হঠাৎ করে রিনার দাদার চোখ পড়ে যায় রিনার পায়ের জুতোর উপরে। তখনই রিনার দাদা রিনাকে জিজ্ঞেস করে তুমি কি কাল রাত্রে কোনো স্বপ্ন দেখেছো? হ্যাঁ দেখেছি, পালকিতে করে নববর আমাকে বিয়ে করে নিয়ে যেতে আসছে।